তীরে বগুড়া অবস্থিত। বগুড়ার সব মানুষ যদি কোরআনটারে গাট্টির ভিতরে ঢুকাইয়া বস্তাবন্দি করে করতোয়া নদীর মধ্যে ভাসিয়ে দেয়, কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? আর বড় করে বলুন কে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? পাকিস্তানের সামরিক শাসক বলল, বিমান দুর্ঘটনায় ভয় বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই, ঠিক কিনা? এ বন্ধুরি, ও বগুড়ার বাবারিরা শুনুন, জবানটা খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহ কোরআনকে যেই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে অঙ্কিত করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়েছি, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। এটাই হলো কোরআনের আসল বাড়ি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে আমার আল্লাহ এক মাস সিয়াম সাধনা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান মানে কি জানেননি? রোজা এমন একটা বন্দেগী, যে রোজা একবারে কেউ রেখে ফেললে তার সামনে গুনাহ আসলে এই গুনাহগুলোকে গাছের ডালের যেমন করে তলোয়ার আঘাতকে ফিরাইয়া দেয়, এই রোজাগুলো গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত আমি আল্লাহ দান করব। এখন প্রশ্নগুলো, হুজুর তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে আমরা অনেকে জানি না। আল্লাহর হাবিব বলেন, আতাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে ঢুকাবে, বেশি বেশি জান্নাতে ঢুকাবে? এক নম্বর হলো তাকওয়া আল্লাহ, আরেকটা হলো হুসনুল খুলুক, একটা হলো সৎ চরিত্র, আরেকটা হলো তাকওয়া। এই জন্য তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আখিরাতে মনিবের সামনে জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন রমজানের রোজা ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয় করবো একজনকে, জোরে বলেন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পরে ডানে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, বামে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, সামনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, পিছনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না। অন্তরের মধ্যে আমার ভয় রাখবা, আমি আল্লাহকে ধারণ করবা। পৃথিবীর সব যদি তোমার বিপরীতে চলে যায়, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাকে রক্ষা করার জন্য, সেফটি দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন তিনি কে, আর বড় করে বলুন তিনি কে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে, এই পৃথিবীর সব যদি তাকে অন্ধকারে ছেয়ে ফেলে, আমার আল্লাহ অন্ধকার দিকে বের করে প্রেমিকটাকে আলোর দিকে নিয়ে যায়। ঠিক কি না গো? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বললেন এ আমার উম্মত, তোমরা জানো নি কোন দুইটা আমল, কোন দুইটা কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে? আমার রাসূল বলেন ও পৃথিবীর মানুষ শুনে যাও, যে এই দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিবে, এর মধ্যে একটা হলো আলফামু, দুইটা হলো আল ফারজুন। একটা হলো লজ্জাস্থান আর একটা হলো জবান। জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান দ্বারা মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে মানুষে নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে নাফরমানি করে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। যার জবান হেফাজত নাই, সে ইমানদার তো দূরের কথা, মুসলমান হতে পারবে না। দলিল লাগবে না? দলিল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের কথার দ্বারা কেউ হেফাজতে থাকে না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকে না, যার হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে না, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া মরিও না, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান কাকে বলে? যারা আল্লাহর কথা মানে, মুসলমান তাকেই বলে। যারা নবীর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা ওলি আল্লাহর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা কোরআন মতো চলে, মুসলমান তাকে বলে। যারা ভালো কথা বলে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে বড়কে শ্রদ্ধা করে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে ছোটকে স্নেহ করে, মুসলমান কাকে বলে? যারা মাপের মধ্যে কম দেয় না, মুসলমান কাকে বলে? যারা সামনে আইসা ভালো সাজে, পিছনে মুনাফিকি করে না। কথা বলেন ঠিক কি না? কোন মুনাফিকি করা যাবে? মুনাফিকি করা যাবে না, খবরদার। এই জন্য আমরা মুসলমান হতে হবে। এই জন্য এই বছরে যারা মাহফিলটা প্রথম সাজাইছেন, আপনাদের আদব দেখে, ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। এতদিন শুনেছিলাম বগুড়ার মানুষ অনেক শান্ত, আজকে দেখলাম সত্যিকার অর্থে বগুড়ার মানুষ কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? দয়ার মালিক কে? আরো বড় করে, দয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদের উপরে রোজা ফরজ করেছেন কে? কয়দিন? 3 দিন না 1 মাস? এই রোজা রাখার দরকার আছে না নাই? এই যুবক, গত বছর এই রমজানে অনেকে ছিল, এইবার অনেকে কবরে চলে গেছে, আছে না নাই? কবরদারে মনে হতে পারে এই রোজা আসতে আসতে আমরা কবরে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত মাহফিলে দয়া করে এনেছেন কে? মেহেরবান তুমি মেহেরবান। আমি মাঝে মাঝে সঙ্গীত গাইলে কি আপনারা কষ্ট পাবেন? আবার আপনারা সকালে সমালোচনা করেন, আমার কিন্তু অনেক ভয় লাগে। কারণ এই যে অনেকগুলো ইউটিউব আসছে, কোন কথা কাইটটা নিয়ে সাইরা দিয়ে কালকে সকালে আমাকে আবার কষ্ট দেয়, আমি জানি না। ভাইয়ের আপনারা ভালো কিছু ছাড়বেন, মাঝে মাঝে ডান বাম কিছু কথা হলে এগুলো কেটে ছাড়বেন না, এগুলো দরকার নাই। একটা ওয়াজ করতে গেলে প্রাসঙ্গিক অনেক কথা বলতে হয়, এগুলো আপনারা অনেকে বুঝেন না। মনে করে যে মানে আমি ওয়াজ করি 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আপনারা 1.5 মিনিট আধা মিনিটের কিছু ছেড়ে দিলেন, আর মানুষ বুঝে গেল যে তাহিরি মানি মনে এইগুলোই করে। না, আসলে না। এই যে এতক্ষণ প্রায় 40 মিনিট কথা বললাম, আমি কোরআন সুন্নাহর বাইরে কি একটা কথা বলছি?
আমি কি ওয়াজের শুরুতে এসে গল্প করতেছি? এই দুনিয়ার কথাবার্তা বইলা কি দেশ বিদেশের কথা বইলা সময় নষ্ট করতেছি? আমি আমার মতো কাজ করতে, যেহেতু আমি একজন হুজুর মানুষ, আমি এখানে বিভিন্ন কথা বলা যাবে না। আমার এই মজলিসের ভিতরে অনেক 42টা রাজনৈতিক দলের লোক আছে কিনা বলেন? তা আমি যদি হুট করে একটা দলের পক্ষে কথা বলি, 39টা আমার বিরুদ্ধে চলে যাবে। এজন্য আমি কোনো দলের দালালি করতে পারবো না। আমি মদিনাওয়ালার প্রেম আর কোরআনের দালালি করি। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে সবাই তো এক জিনিস না, সব হুজুররা একটু নিউট্রাল থাকা দরকার। আপনি কথা বলবেন, স্বচ্ছ কোরআনের কথা বলবেন। এই কোরআনের পথে যারা আসবেন তাদেরকে ওয়েলকাম। আপনার কাজ হলো জানাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আমি যদি মাঝে মাঝে একটু সঙ্গীত গাই, আপনারা কি কষ্ট পাবেন? তাহলে আমার যুবকগুলা কোথায়? দেখি তো যুবকগুলো কোথায় আছেন? মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ। আরে সর্বনাশ, যুবকরা তো অনেক সজাগ দেখা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন ফাউন্ডেশন করতেছি, বুঝতে পারছেন? আমি কিন্তু ছাদের কাছে কোনো দড়ি নাই, আমি কেবল ফাউন্ডেশনটা গাড়তেছি। ফাউন্ডেশন যদি মজবুত হয় ছাদ দেওয়া যাবে। আগে কি ফাউন্ডেশন না ছাদ? ফাউন্ডেশনটা হলো কোরআন। কথা কোন ঠিক কিনা? যেই মজলিসের ফাউন্ডেশন হবে কোরআন, সেই মজলিসকে কেউ উড়িয়ে দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বাস একটু মেহেরবানি করে। বাবা কি বলছো? জি জি, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমাদের সংবিধান কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে ঘর চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার সনদে দেশ চলবে, তবে শান্তিপ্রিয় ভাবে, কোনো মিসগাইড করে নয়। আমরা সকলে মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাবো। কথা বলেন ঠিক কিনা? তবে যাই হোক, অনেক যুবকদেরকে দেখে অনেক অলওয়েজলি নাইস ফেস এন্ড এক্সিলেন্ট ফিগার, এবং মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। আপনাদের চেহারা থেকে প্রথমেই বলেছি অলওয়েজলি ভেরি ফ্যান্টাস্টিক সিচুয়েশন। আপনাদের পরিবেশটা ছিল মারাত্মক চমৎকার। এইজন্য আমি বুঝতে পেরেছি, আপনাদের চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনারা বগুড়ার মানুষ, কোরআন প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনারা নবী প্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? ওলি প্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে বরদাস্ত যেমন করব না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করব না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন দন্তান্ন আকার না।